নবাব সিরাজউদ্দৌলা স্বাধীন নবাব হিসেবে ওনার এখনো নবম প্রজন্ম বাংলাদেশে এখনো আছে, আমাদের সাথে কথা হয়। তো আপনি এই নবাব সিরাজউদ্দৌলার পরিবার সম্পর্কে কতটুকু জানেন, এবং নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে যদি আপনার মূল্যায়ন আমাদের বলেন। জি ধন্যবাদ। আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল বলছিলাম। আমি নবাব পরিবারের নবমতম বংশধর জনাব আলী আব্বাসুদ্দৌলা সাহেবের সাথে দীর্ঘদিন সুসম্পর্ক এবং তার সাথে একটা ভালো সম্পর্ক বিরাজ করছি। তো ওনার মধ্যখানে আমি ওনার আচার আচরণ কথাবার্তা সমস্ত কিছুর মধ্যে আমরা যারা আম জনতা আছি, যারা সাধারণ জনতা, তার থেকে একটু ভিন্ন লক্ষ্য করলাম। ভিন্নটা একটা হলো যে ওনারা যে কোনো এক সময় ওনাদের বংশধর যে নবাব ছিলেন কিংবা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দায়িত্বে ছিলেন, ওগুলোর গুণগুলো যেন কেমন কথার মধ্যে বেরিয়ে আসে, আচরণের মধ্যে বেরিয়ে আসে, একটু ভিন্ন রকম। এটা হলো মূল কথা, আমাদের মতো পাঁচজনের মতো নয়। তো ভিন্ন রকমটা সম্পূর্ণ অবশ্যই প্রশংসনীয় এবং খুবই ভালো। আর নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস সম্পর্কে আমি আর এখন কি নতুন করে বলবো। আমি মনে করি বাংলাদেশ, ভারত, পাকিস্তান নবাব সিরাজউদ্দৌলার সম্বন্ধে যথেষ্ট জানেন, যা বই পুস্তকের মাধ্যমে, লেখাপড়ার মাধ্যমে ওনাদের ইতিহাস সমস্ত কিছু তারা মনের ভিতরে ধারণ করেছে এবং সমাজে একটা আলোচনার পাত্রই অবশ্যই ওনারা, যে নবাব সিরাজউদ্দৌলা কেমন ছিলেন। তো ওনার সেই বর্ণনাটায় আমি ওইভাবে নাই গেলাম, কিন্তু আমার কথা হলো যে নবাব সিরাজউদ্দৌলার বিস্তারিত ইতিহাস সমস্ত কিছু তো আমাদের পাঠ্যপুস্তকে আমাদেরকে পড়িয়েছে, আমরা পড়েছি। তার প্রতি যে সম্মান, যে ভালোবাসা, যে শ্রদ্ধা আমাদের মনের ভিতরে গাঁথা আছে, সেখান থেকে তো আমরা ইচ্ছে করলেই বেরিয়ে আসতে পারবো না। তারপরে কথা হলো যে আমি বলবো যে আমাদের সৌভাগ্য বলি যে এই কারণে যে এই নবাব সিরাজউদ্দৌলার পরে থেকে উনি নবমতম বংশধর হিসাবে ওনাকে পেয়ে আমি আসলে আনন্দিত, এবং উনি যেন সেই বংশটার ঐতিহ্যটা ধরে রাখার যে আপ্রাণ চেষ্টা করছে, আমাদের সকলের এগিয়ে আসা উচিত ওনাকে সেই জায়গায় সহযোগিতা করার। আমরা যারা আম জনতা আছি হয়তোবা আমরা পাশে থাকতে পারবো, কিন্তু রাষ্ট্রীয়ভাবে একটা ভালো অবস্থানে নিতে গেলে রাষ্ট্রেরই দায়িত্ব নিতে হবে। সেটা যতই আমি চেষ্টা করি না কেন, সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা যদি বিশেষভাবে নজর দেন, তাহলে আমাদের সেই পুরনো ঐতিহ্য, সেই পুরনো ইতিহাস সমস্ত কিছু আবার নতুন করে আবার সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারে। প্রতিষ্ঠিত হয়ে আমরা আরেকটা নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। আমরা সেই জায়গাটা যেন অবহেলা না করি, সেই জায়গাটাতে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমি রাষ্ট্রের কাছে বিশেষভাবে অনুরোধ করব। ওনাকে পেয়েছি এবং উনি ইচ্ছে করলে সমস্ত পিছনের ইতিহাস ভুলে গিয়ে নতুনভাবে জীবন ধারণ করতে পারতেন, কিন্তু উনি ওইদিকে না গিয়ে উনি নবাব সিরাজউদ্দৌলার সেই বাংলাকে ভালোবাসা, তারপরে ওনার কাছ থেকে যে আদর্শ সেটা ধরে রেখে যে অবস্থানে এসছেন, সেটা ধরে রাখার যে চেষ্টা করছেন, সেটাতে আমরা সকলে সহযোগিতা করি। ইনশাল্লাহ আমরা আর অনেক দূর এগিয়ে যেতে পারবো।